আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সম্প্রতি আওয়ামীপন্থী হিসেবে পরিচিত ৫৬ জনকে ডিসি নিয়োগ দিয়ে ১০ কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠে এসেছে খোদ জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এবং যুগ্ম সচিব জিয়াউদ্দিন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এদের মধ্যে প্রতিবেশী দেশের চাহিদা অনুযায়ী নিয়োগ দিতে আরও ২০০ কোটি টাকার প্রস্তাব এসেছিল। ডলারে প্রথম ধাপে ৫ কোটি টাকা সচিব মোখলেসুরের কাছে এবং পরবর্তীতে আরও কয়েকজনকে ৫ কোটি টাকা দেওয়া হয়েছে। এনটিভির কাছে আসা সিনিয়র সচিব ও যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপ কথোপকথন, প্রজ্ঞাপন এবং তাদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন নিয়ামুল আজিজ সাদেক। আজ দেখুন প্রথম পর্ব। ১৯৮৮ সালে সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ পান ডক্টর মুখলিসুর রহমান। ছাত্র জনতার হাত ধরে পট পরিবর্তনের পর ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ পান সিনিয়র সচিব হিসেবে। যোগদানের মাত্র কয়েকদিনের মধ্যে ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের অবৈধ লেনদেনের প্রস্তাব দেন একই জেলা রংপুরের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ। জনপ্রশাসনের সরকারি নিয়োগ নথি অনুসারে সিনিয়র সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিনের নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বরের মিল পাওয়া যায়, যেখানে ২৯ আগস্ট রাত ৯টা ৩ মিনিটে জিয়াউদ্দিন সিনিয়র সচিবকে শুভেচ্ছা জানান। পরের দিন ৩০ আগস্ট ৫ কোটি টাকা চাইতে দেখা যায়। বিপরীতে যুগ্ম সচিব তাকে ১০ কোটি টাকা ম্যানেজ করে দেওয়ার কথা বলেন, যেখানে টাকা লেনদেনের আগে গোয়েন্দাদের চোখ এড়িয়ে ডলারে ৫ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়। জিয়াউদ্দিন বলেন, গোয়েন্দারা দুর্বল হয়ে গেছে। কিন্তু এই লেনদেনের কথা অস্বীকার করেন জিয়াউদ্দিন। তিনি বলেন, এমন কোনো কথোপকথনে তিনি জড়িত নন। আপনি বেশ কিছু টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কথা বলেছেন ডিসি নিয়োগে, এটা কি সত্য কিনা? না না না, আমি কোনো কথাও বলিনি। আপনি এবং মুখলিসুর রহমান, আলী ইমাম ওনাদের নাম বলতে বলেছেন এবং আজম সাহেব, এটাকে আমি বলেছি? এরকম একটা স্ক্রিনশট আপনাদের কথোপকথন কথায় এসছে আর কি আমার হাতে। না না না, একদম আমি কোনোভাবেই ইনভলভ নই। আমি জানি না কিছু, আর ওনাদের নাম তো প্রশ্নই ওঠে না। কেন আমি কাজের সাথে জড়িতই নেই, তাহলে কিভাবে আমি ইনভলভ বলেন? আমি আমি হচ্ছে ওই যে কথা বলা হয় লাউড অ্যান্ড ক্লিয়ার বলি। আপনার এগেইনস্টে কেন এলিগেশন তৈরি করা হচ্ছে এরকম? আমি ফোনে কথা বলছি, এই জন্য না, ফোনে আসলে বলতে পারবো না। জনপ্রশাসনের টেবিল, আইফোনে তার নম্বর ও কথোপকথন দেখে এসব তার হয়ে নিশ্চিত করা গেছে। এ বিষয়ে কথা বলার জন্য সিনিয়র সচিবের দফতরে অনেকবার যাওয়া হলেও তিনি কথা বলতে রাজি হননি। পরে মোবাইলে তিনি জানান, এই বিষয়টি ডেথ কেস, এ নিয়ে আর কথা বলতে রাজি নন তিনি। এগেইনস্টে একটা এলিগেশন আছে। কি এলিগেশন? আপনি ডিসি নিয়োগের ক্ষেত্রে কিছু উৎকোচ নিয়েছিলেন। হ্যাঁ, এটা ডেট কেস, এটা কোনো ইস্যু না। থ্যাংক ইউ ভেরি মাচ। কথোপকথনে জিও রেডি করে রাত বা সকালে গোপনে আসার কথা বলতে দেখা যায়, যেখানে ৫০ থেকে ৫২ জনকে প্রতিবেশী দেশের লিস্ট থেকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। এজন্য ২০০ কোটি টাকার প্রস্তাবও দেয়া হয়। প্রতিশ্রুতি অনুসারে ৯ এবং ১০ সেপ্টেম্বর আওয়ামী লীগ সমর্থিতদের নিয়োগ দিতে দেখা যায়, যাদের নিয়ে একাধিক পত্রিকা জানায় তারা চিহ্নিত স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত এবং তাদের সহযোগী। কথোপকথনের প্রতিশ্রুতি অনুসারে আরও ৩ জনকে নিয়োগ দেওয়া হয় বঞ্চিতদের পক্ষ থেকে। সেপ্টেম্বরের ১ তারিখে ৫ কোটি টাকা পেমেন্টের খবর জানায় জিয়াউদ্দিন। পরবর্তী পর্বে জানাবো এই ঘটনায় কারা জড়িত ছিল, সেসবের বিস্তারিত। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ডিসি নিয়োগকে কেন্দ্র করে ১০ কোটি টাকা ঘুষ লেনদেনের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। এর আগে ৩ কোটি টাকার নগদ চেক দিয়ে ডিসি পদায়ন শীর্ষক সংবাদেরও কোনো ভিত্তি ছিল না। এ বিষয়ে পত্রিকার নামসহ ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিল বরাবর চিঠি ইস্যু করা হয়েছে বলেও জানান তিনি। আমি এটা কিছুই জানি না, আমি এই সম্পর্কে ডিফাইসলেস, ইট ইজ বেটার। স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেন। এতদিন আমার সাথে কাজ করেছে, বিন্দু বিশ্বকর যেখানে সত্যতা নাই, এই অভিযোগটারই আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে এমন পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে বিব্রত হয়েছেন হাইকোর্টের এক বিচারপতি। ৪ আগস্ট দেয়া রায়কে প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। সকালে এই নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে।
গত 4 আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা 666 কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার এবং বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর ফলে ডক্টর ইউনূসকে ওই পরিমাণ টাকা সরকারকে পরিশোধ করার কথা ছিল। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এর আগে 11 মার্চ ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর ফাঁকির মামলা 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেন আপিল বিভাগ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রশ্ন রেখে বলেছেন, কিছু আইনের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশে আসতে পারছেন না। ফ্যাসিবাদীদের এই আইন বর্তমান সরকার চাইলেই খুব সহজে বাতিল করতে পারে। প্রয়োজনীয় সংস্কার করে অতি দ্রুত নির্বাচনেরও দাবি জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না? কি আইনি প্রক্রিয়া আছে? এই আইন তো একটা এক্সিকিউটিভ বডির একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে। তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন, নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না? কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। চেক জালিয়াতি করে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বগুড়ার নন্দীগ্রামে অগ্রণী ব্যাংক ভাটরা শাখার ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনার পর পলাতক থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 1.5 মাস আগের এই ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও সেই রিপোর্ট এখনো প্রকাশ পায়নি। টাকা ফেরত পাবেন কিনা এমন শঙ্কায় দিন কাটছে গ্রাহকদের। তবে ব্যাংকের আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। আগস্ট মাসের মাঝামাঝি নন্দীগ্রাম উপজেলার খোরশেদ আলী অগ্রণী ব্যাংক নন্দীগ্রাম শাখায় 10 লাখ টাকা উত্তোলনের জন্য একটি চেক জমা দেন। তখন ক্যাশ কাউন্টার থেকে জানানো হয় তার অ্যাকাউন্টে মাত্র 3 লাখ টাকা আছে। এই ঘটনা শোনার পর তিনি চলে যান ভাটরা শাখায়, যেখানে তার মূল অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেখান থেকেও একই তথ্য পেলে মাথায় আকাশ ভেঙে পড়ে খোরশেদ আলীর, কারণ হিসেব মতে তার অ্যাকাউন্টে 37 লাখ টাকা থাকার কথা। খোরশেদ আলীর খবর জানাজানি হলে অন্য গ্রাহকরাও ভিড় করেন ভাটরা শাখায়। তাদেরও অন্তত 6 জনের অ্যাকাউন্টে নেই পর্যাপ্ত টাকা। চেক জালিয়াতি করে গ্রাহকের টাকা আত্মসাৎ করেছেন শাখার তৎকালীন ম্যানেজার তৌহিদুর রহমান ও তার কয়েক সহযোগী। ব্যাংকে টাকা রাখছি নিরাপত্তার জন্য। ব্যাংকে যদি আমরা নিরাপত্তা না পাই, আমরা কোথায় যাব? অগ্রণী ব্যাংক আমার বাবার 39 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আমি একজন প্রবাসী, আমি টাকা রাখছি ব্যাংকে। আমার টাকা পুরো বিলুপ্ত হয়ে গেছে। আমার টাকা নাই, অ্যাকাউন্টে কোনো টাকা নাই। আমার পেনশনের টাকা রেখেছি, আমার এবং সংসারের টাকাও আছে, সংসার ধান বেচা জমি চাষের টাকাও আছে। আমি অসুস্থ মানুষ, আমি জরুরিভাবে টাকা আমার খুব প্রয়োজন, তাই ব্যাংকে টাকা রেখেছি। ব্যাংক থেকে টাকা কে কারা লুট করে নিয়ে গেছে, চিন্তা করে নিয়ে গেছে, সেটা আমার দেখার বিষয় নয়। ব্যাংক আমাকে টাকা দিক। ব্যবস্থাপক জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান নিজস্ব উদ্যোগেই সেই কাজগুলো করাইছে। আমাদের অ্যাজ এ ম্যানেজার হিসাবে এটা আসলে দুঃখজনক একটা ঘটনা। এই দুঃখজনক ঘটনা যেন আর না পুনরাবৃত্তি না হয়, সেই জন্য আমি আসলে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ম্যানেজার তৌহিদুর রহমানকে তাৎক্ষণিকভাবে তরুণীহাট শাখায় বদলি করা হয়। একই সাথে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে গঠন করা হয় 4 সদস্যের তদন্ত কমিটি। অবস্থা বেগতিক দেখে গা ঢাকা দেন তৌহিদুর রহমান। কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্তও করা হয়। 1.5 মাস অতিবাহিত হলেও তদন্ত কমিটির রিপোর্ট পাননি বলে জানান আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক জালাল উদ্দিন। গত পরশুদিনও অডিট টিমের সাথে কথা বলেছি যে এটার সর্বশেষ অগ্রগতি আমার করণীয় কি এটা জানার জন্য, টাকাটা উদ্ধারের জন্য। তখন অডিট টিম আমাকে বলছে, আপনার এই মুহূর্তে আপনার কোনো করণীয় নাই, কারণ আমরা অডিট রিপোর্ট সাবমিট করেছি এবং তদন্ত রিপোর্টও সাবমিট করেছি। এটা বোর্ডে উঠবে, বোর্ডই সিদ্ধান্ত দেবে টাকাটা কিভাবে আদায় হবে। গ্রাহক কখনোই টাকা থেকে বঞ্চিত হবে না এবং গ্রাহকের একটা টাকাও মার যাবে না, ব্যাংক দিতে বাধ্য হয়ে। টাকা আত্মসাতে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন গ্রাহকরা। একই সাথে টাকা ফেরত দেবারও দাবি তাদের। এনটিভি নিউজ ডেস্ক। শিক্ষককে পিটিয়ে হত্যার জেরে খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালিদের মধ্যে উত্তেজনার পর পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। তবে স্থানীয়দের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে। হাটবাজারে মানুষের উপস্থিতি কিছুটা কম।
পানখাইয়াপাড়া সড়কের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। ক্রেতার সংখ্যা কম হওয়ায় অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত শিক্ষকের লাশ গতরাত ৩টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, খাগড়াছড়ির পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং আনসারের টহল জোরদার করা হয়েছে। হত্যার ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশের কাজে বাধা দান এবং ধর্ষণের ঘটনায় পৃথক 2টি মামলা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের বাজারে বিক্রি হওয়া স্কিন কেয়ার পণ্যের একটা বড় অংশই ভেজাল। এই তথ্য জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলেছে, বাজারে এসব পণ্য বিক্রি বন্ধের তৎপরতা অব্যাহত আছে। সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত পণ্যের মান বিষয়ক সেমিনারে বক্তারা বলেন, ভেজাল পণ্যের বিরুদ্ধে ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি জরুরি। অ্যাসোসিয়েশন অফ স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স সংগঠনের নেতারা বলেন, আমদানিকৃত মানহীন পণ্যের বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। এছাড়া যথাযথ সহায়তা পেলে দেশের কসমেটিক্স শিল্প মানসম্পন্ন পণ্য তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলেও জানান বক্তারা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।